হঠাৎ করে ফোনের সাউন্ড কমে যাচ্ছে, ভিডিও, গান বা কল কিছু ঠিক মতো শোনা যাচ্ছে না। চিন্তা করবেন না, আজকের ভিডিওতে আমি দেখাবো এমন কিছু সিক্রেট সেটিংস যেগুলো চালু করলে আপনার ফোনের সাউন্ড আগের থেকেও অনেক জোরে হয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, না হলে গুরুত্বপূর্ণ টিপস মিস করবেন। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন হঠাৎ করে সাউন্ড কমে যায়। এর কারণ হতে পারে ভুল সেটিংস, স্পিকারে ডাস্ট বা ময়লা, সফটওয়্যার প্রবলেম বা ব্যাকগ্রাউন্ড অ্যাপ সমস্যা। কিন্তু ভালো খবর হলো এই সমস্যার সহজ সমাধান আছে। আপনার কাছে যে কোনো মোবাইল থাক, সবার আগে আপনি চেক করবেন আপনার ফোনের স্পিকার। এই যে আমাদের ফোনের স্পিকারের যে হোলগুলো রয়েছে, এই হোলগুলোকে আপনি চেক করে দেখবেন স্পিকারের ভেতরে পানির সাথে ময়লা ধুলোবালি নেই তো। যদি থাকে, আপনি এই ব্যাক কভারটিকে খুলে একটি শুকনো ব্রাশ বা নরম ব্রাশ দিয়ে স্পিকারের ভেতরে হালকা হালকা করে পরিষ্কার করবেন। এখানে পরিষ্কার করার পর কিছু ময়লা ভালে স্পিকারের ভেতরেও চলে যায়, তো সেটা আপনাদের বের করতে হবে। তো এবার আপনারা ফোনের সেটিংস ওপেন করবেন, তারপর স্ক্রল করে একদম নিচের দিকে আসবেন। রিয়েলমি মোবাইল হলে রিয়েলমি ল্যাব বলে একটি সেটিং থাকবে, এখানে ট্যাপ করবেন। এবার এখানে দেখবেন একটা সিক্রেট সেটিংস আছে, যেটা হচ্ছে ইনজেক্ট ওয়াটার ফ্রম স্পিকার। এই অপশনটার মধ্যে ট্যাপ করবেন। তো যখনই ট্যাপ করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। ইনজেক্ট ওয়াটার দেখতে পাচ্ছেন নিচে, এই ইনজেক্ট ওয়াটার অপশনটার মধ্যে যখনই ট্যাপ করবেন তখন স্পিকারের মধ্যে একটি বিকট আওয়াজ আসবে। এই অপশনটার মধ্যে ট্যাপ করার পর ভলিউম বোতামটিকে ফুল করে দেবেন, আর কমিয়ে দিবেন, আবার ফুল করে দেবেন। এরকম করে আপনি 30 সেকেন্ড পর্যন্ত চালিয়ে দেখবেন আপনার ফোনের এই যে স্পিকারের ভেতরে যদি পানির সাথে ময়লা ধুলোবালি থাকে সেগুলো বের হয়ে যাবে। এবার এখান থেকে ব্যাক চলে আসবেন। মোবাইলের সেটিংস থেকে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশনটার মধ্যে ট্যাপ করবেন। তারপর এখান থেকে ডু নট ডিস্টার্ব অপশনটার মধ্যে ট্যাপ করবেন। এটা অফ আছে, কিন্তু ভুলবশত কারণে এই যে শিডিউল অপশনটা এখান থেকে অন হয়ে রয়ে যায়, যার কারণে কিন্তু যে টাইমটি থাকে সেই টাইমটি হলেই আমাদের ফোনের স্পিকারের সাউন্ড হঠাৎ কমে যায়। আপনারা একবার এখানে এসে চেক করে দেখে নেবেন, যদি শিডিউল অপশনটা অন করা থাকে এই অপশনটাকে অন করে দেবেন। এবার ব্যাক চলে আসবেন। এখানে সাউন্ডগুলো চেক করে দেখবেন সব সাউন্ডগুলো ফুল আছে কিনা। যদি কোনোটা কম থাকে, বিশেষ করে রিংটোন সাউন্ড যদি কম থাকে, এটাকে ফুল করে দেবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, সাউন্ড ইফেক্ট অপশনটার মধ্যে ট্যাপ করবেন। তারপর এখানে যে 4টা অপশন থাকবে, যদি আপনাদের এখানে মিউজিক, গেম বা ভিডিওর মধ্যে সেট থাকে, তাহলে আপনারা কোনোটাতে না রেখে এখানে স্মার্ট অপশনটার মধ্যে সেট করে দেবেন। এবার আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। এবার আপনারা সেটিংস থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এই যে অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড কনভেনিয়েন্স অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। তারপর অ্যাক্সেসিবিলিটি অপশনটার মধ্যে ট্যাপ করবেন। তারপর এই যে হেয়ারিং অপশনটা দেখতে পাচ্ছেন, এই হেয়ারিং অপশনটার মধ্যে ট্যাপ করবেন। এখানে এই যে মোনো অডিও অপশনটা যদি আপনাদের এখান থেকে অফ করা থাকে, এই মোনো অডিও অপশনটাকে আপনারা অন রাখবেন, কারণ ফোনের ভলিউম অনেক কম হয় এই মোনো অডিও অপশন থেকে। এই মোনো অডিও অপশনটা যদি আপনারা অন করে রাখেন, দেখবেন আপনাদের ফোনের সাউন্ড অনেক বেশি আসবে এবং আগের থেকে সাউন্ড অনেক পরিষ্কার হয়ে যাবে। তো এবার দেখবেন কোম্পানি থেকে যে সাউন্ড দেওয়া রয়েছে সেই সাউন্ড এই টিক্সটাই সমাধান হয়ে যাবে। যদি আপনারা মোবাইলের সাউন্ড আরো দ্বিগুণ বাড়াতে চাইছেন, তাহলে আপনাদের একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন। হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন ফোনের প্লে স্টোর থেকে। প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করবেন। যে অ্যাপ্লিকেশনটির কথা বলছি, এই অ্যাপ্লিকেশনটি দিয়ে মোবাইলের সাউন্ড অনেক গুণ বাড়ানো যায়। আপনারা একবার ব্যবহার করে দেখবেন, অ্যাপ্লিকেশনটির কাজ কিন্তু খুব ভালো। তো প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারের মধ্যে ট্যাপ করে এখানে লিখবেন ভলিউম। ভলিউম লিখলে ভলিউম বুস্টার বলে অপশনটা আসবে, এখানে ট্যাপ করবেন। এবার স্ক্রল করে নিচের দিকে আসবেন, এই যে ভলিউম বুস্টার গুড ইভি, এই অ্যাপ্লিকেশনটার মধ্যে ট্যাপ করবেন। এবার অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, খুব কম এমবির অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটির কাজ কিন্তু খুব ভালো, আমি নিজে ব্যবহার করে দেখেছি, তাই আপনাদের শেয়ার করছি। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর ওপেনের মধ্যে ট্যাপ করবেন। কিছু পারমিশন চাইবে, অ্যালাউ করে দেবেন। এবার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে যে উপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা হচ্ছে ফোনের মেন ভলিউম, এটাকে ফুল রাখবেন। এবার নিচে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনাদের বুস্ট। এটা থেকে ফোনের সাউন্ড অনেক গুণ বাড়ানো যায়। আপনারা যদি এটিকে ফুল বাড়িয়ে ফোনের মধ্যে মিউজিক প্লে করেন, তাহলে দেখবেন সাথে সাথে কিন্তু স্পিকারটি কেটে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। আপনারা কখনো এটিকে ফুল বাড়িয়ে ফোনের মধ্যে মিউজিক প্লে করবেন না। এটিকে প্রথমত আপনারা 10% মধ্যে এনে সেট করে দেখবেন। ফোনের মধ্যে একটি মিউজিক প্লে করে দেখে নেবেন, যদি সাউন্ড বেড়েছে আপনারা ওই অবস্থায় রেখে দেবেন। আর যদি সাউন্ড বাড়াতে চাইছেন, তাহলে আপনারা এটিকে 15 থেকে 20% মধ্যে এনে সেট করে দেবেন। আর আপনাদের কোনো প্রয়োজনই হবে না সাউন্ড বাড়ানো। এই 15 থেকে 20% মধ্যে এনে সেট করে রেখে দিলেই দেখবেন আপনাদের ফোনের সাউন্ড কিন্তু স্পিকার থেকে ডিজের মতো আওয়াজ আসবে। এটা দিয়ে সাউন্ড কিন্তু অনেক বাড়ানো যায়। আপনারা এখানে যে সেটিংস আইকনটা দেখতে পাচ্ছেন, এই সেটিংস আইকনটার মধ্যে ট্যাপ করবেন। তারপর আরেকবার সেটিংস এর মধ্যে ট্যাপ করবেন। এখানে যে ম্যাক্সিমাম অ্যালাউড বুস্ট, এই অপশনটার মধ্যে ট্যাপ করবেন। এখানে 60% এর মধ্যে সেট আছে। আপনারা যদি সাউন্ড আরো বাড়াতে চাইছেন, তাহলে এখানে 100% এর মধ্যে সেট করে দেবেন। তো এটা কিন্তু 60% অনেক সাউন্ড, আপনারা 60% এর মধ্যে এনে সেট করে আপনারা ফোনের মধ্যে মিউজিক প্লে করবেন। এই অ্যাপ্লিকেশনটা খুব ভালো একটা অ্যাপ্লিকেশন, ব্যবহার করে দেখতে পারেন। এবার এই অ্যাপ্লিকেশনটা স্টপ করতে চাইছেন, তাহলে স্টপ সার্ভিসের মধ্যে ট্যাপ করবেন, ওকে করে দেবেন। ফোন থেকে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এবার ব্যাক করবেন, অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করে অ্যাপ্লিকেশনটার মধ্যে লং প্রেস করে রাখবেন। উপরে আই বাটনের মধ্যে ট্যাপ করবেন, স্টোরেজ অপশনটার মধ্যে ট্যাপ করবেন, ক্লিয়ার অল ডাটার মধ্যে ট্যাপ করে
করে ডিলিট করে দেবেন। ফোন থেকে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। এখন এই টিপস করার পর আপনার ফোনের সাউন্ড হয়তো আগের মতো হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আর বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। আর অন্য ট্যাক টিপসের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা। ধন্যবাদ।